ব্রাজিলে প্রাণঘাতী ডেঙ্গু জ্বরের ভয়াবহ আধিক্য দেখা দিয়েছে। দেশটিতে সরকার রাজধানী রিও ডি জেনিরোতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এরই মধ্যে দেশটিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত মারা গেছে প্রায় ২৬৫ জন। গত বছর জানুয়ারির যত সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন, এবার জানুয়ারিতেই তা ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। গত বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ২৩,০০০, কিন্তু এই সংখ্যা এবার ফেব্রুয়ারিতে ১০,০০০ ছাড়িয়েছে। আসলে ব্যাপারটা ভয়াবহ, তাই দেশটির স্বাস্থ্যমন্ত্রী সর্বদা সতর্ক ব্যবস্থা জারি করেছেন। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই ৩ মাস আর্দ্র ও গরম আবহাওয়ার কারণে চারদিকে মশার প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। তাই স্বাস্থ্যমন্ত্রী নিসিয়া ত্রিনদাদে সবাইকে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও জমে থাকা পানি ফেলে দিতে বলেছেন, যাতে এডিস মশার বংশবিস্তার দূর করা যায়। দেশটির রিও সিটি হল জরুরি ভিত্তিতে আরও ১০টি চিকিৎসা কেন্দ্র চালু করার কথা জানিয়েছেন। শহরের সচিব ড্যানিয়েল সোরাঞ্জ বলেছেন, দ্রুত চিকিৎসাই একমাত্র সব ব্যবধান গড়ে দেয়। এবার ডেঙ্গু আক্রান্তরা জ্বরের পাশাপাশি প্রচণ্ড মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, পেশি এবং জয়েন্টে ব্যথা, শরীরের হ্রাসে ভুগছেন। ডেঙ্গু প্রবণতা এলাকাগুলোতে ছিটানো হচ্ছে মশার ঔষধ। এছাড়া সতর্কতা বাড়াতে বিভিন্ন ধরনের প্রতিরোধক ব্যবহার করে মশার কামড় থেকে বাঁচতে স্বাস্থ্যকর্মীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ব্রাজিলের দক্ষিণাঞ্চলের রাজ্যে ম্যাটো গ্রোসোতে ডেঙ্গু সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে। এছাড়া দক্ষিণ ও মধ্যাঞ্চলীয় আরও ৭টি রাজ্যে ডেঙ্গু মহামারী ছড়িয়ে পড়েছে। অধিকাংশ ক্ষেত্রে ড্যান-বি4 ভাইরাস সংক্রমণ রোগী জ্বরাক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ৪ ধরনের রোগীর জ্বর শনাক্ত করতে পেরেছে বিজ্ঞানীরা। তবে বিশ্ব এবার জেনোটাইপ ড্যান-বি5 ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে দেশটির সরকার শুক্রবার থেকে ঘন টিকাদান সেবা চালু করেছে। ইতিমধ্যে ৫২১টি পৌরসভাকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে দেশটির কর্তৃপক্ষ। তারা ২০২৪ সালে ৬৫ লাখেরও বেশি ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিশ্চিত করবে।